আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। তো লম্বা একটা বিরতির পর আপনাদের সামনে আরও একটি ছোট একটি ব্লগ নিয়ে আসলাম, যেহেতু এখন কোনো গ্যারেজ আপডেট নেই, কারণ ঈদ শেষ হয়ে গিয়েছে। তো স্বাভাবিকভাবেই তো যাই হোক, আমার সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন, সবাই হয়তো বাসটিকে চিনেন। এটি একটি টাটা বাস, যদিও দেখতে মনে হচ্ছে এটা মার্সিডিজের বাস, সামনে মার্সিডিজের লোগো, এবং এটি একটি স্লিপার বাস। মূল কাহিনী হচ্ছে এই বাসটির যে বডি আছে এটি হচ্ছে মালয়েশিয়ার তৈরি এসকেএস এর বডি, এবং যখন এটা অরিজিনাল বডি ছিল তখন এটা ইসুজু চেসিসের উপরে এটার বডি করা হয়েছিল, ইসুজু এলটি, এবং মালয়েশিয়া থেকে ডিরেক্ট আনা হয়েছিল। তখন বাসটি ছিল হচ্ছে নেপচুন পরিবহনের ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে। তো পরবর্তীতে এই বাসটির বডি বিক্রি হয়ে যায়। পরে এই বাসটির এই বডিটি সম্ভবত ইসুজু এলটির আরেকটি চেসিস ডিপজল পরিবহনের ব্যানারে যুক্ত হয়। তখন এটি ইসুজু এলটিতে বডি স্থাপন করা হয়েছিল, এবং পরবর্তীতে আবার হাত ঘুরে এই বাসটি চলে আসে প্রেসিডেন্ট ট্রাভেলসের বহরে। তখন এটি বডিটা মডিফাই করে ফ্রন্ট ইঞ্জিন চেসিসের উপরে বডিটা বসানো হয়, এবং সামনের ভেন্ট কাটা হয়। সামনে ফ্রন্ট ইঞ্জিনের ভেন্ট কেটে এটিকে ফ্রন্ট ইঞ্জিনের বডি হিসেবে রূপান্তর করা হয় এবং স্লিপার বাসে রূপান্তর করা হয়। আর ভিতরে আপনারা যে স্লিপার বেড দেখতে পাচ্ছেন, 2:1 ফরম্যাটের সিঙ্গেল এবং ডাবল বেডের টোটালি স্লিপার বাস। এটা স্যুট ক্লাস না, ফুললি স্লিপার বাস। তো প্রেসিডেন্ট ট্রাভেলসের পরে এই বাসটা এখন হাত বদল হয়ে চলে এসেছে সুলতান ট্রাভেলসের ব্যানারে। তো এটি এখন রাজশাহী চাপাই রুটে চলছে। আর ভিতরে ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পুরাতন হয়ে গেছে, অনেক দিনই হয়েছে বাসটাকে স্লিপারে কনভার্ট করা হয়েছে, এবং এটা চেসিসটা সঠিক জানা নেই, টাটার চেসিস, বাট এক্স্যাক্ট চেসিস মডেলটা সঠিক জানতে পারিনি। এবং জানা মতে এটি হচ্ছে একটি এয়ার সাসপেনশন চেসিস। আর ঈদ উপলক্ষে হয়তো এখন সুলতান ট্রাভেলস নামের ব্যানারের আন্ডারে দেখা গেল বাসটিকে, হয়তো ঈদ শেষ হয়ে গেলে আবার হয়তো অন্য কোনো ব্যানারের আন্ডারেও চলে যেতে পারে, সঠিক বলা যাচ্ছে না, কারণ এই বাসটির বডি এবং বাসটি বিভিন্নভাবে সময় হাত বদল হয়েছে। তবে ইউনিক একটি বাস, যে এটার বডি হচ্ছে এসকেএসের তৈরি, একটু মডিফাই করা, আবার চেসিস কয়েকবার চেঞ্জ করা হয়েছে, ইস্যুজু এলটি থেকে এখন টাটা চেসিস এটাতে যুক্ত করা হয়েছে। তো যথেষ্ট ইউনিক একটা বাস, এবং প্রায় সময় এটাকে গাবতলীতেই পাওয়া যায়। এদিকে বাসটা যথেষ্ট পরিমাণ মডিফিকেশন ড্যাশবোর্ডে করা হয়েছে। স্টিয়ারিং হুইল কিন্তু টাটা না, এটা হচ্ছে হিনোরের স্টিয়ারিং হুইল। ড্যাশবোর্ডেও অনেক পুরাতন ভাব আছে, বাসটা অনেক দিন ধরেই চলতেছে এবং অনেকটা পুরাতনই হয়ে গিয়েছে। একটি ছোটোখাটো ট্যুর দেওয়ারও ভাগ্য হয়ে গেল, বাসটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তো সেই সুবাদে একটু ছোটোখাটো একটি রাইডও নেওয়া হয়ে গেলো, রাইডের এক্সপিরিয়েন্স নেওয়া হয়ে গেলো বাসটিতে। ইঞ্জিন সাউন্ডের সাথে তো কেবিন নয়েজ আপনারা শুনতেই পাচ্ছেন। ড্রাইভারের পার্টটাতে অনেক যথেষ্ট ড্রাইভার যেখানে বসেন সেই সাইডটাতে ভালোই পরিমাণে ক্যাসেল করতে আওয়াজ হচ্ছে, আপনারা সাউন্ড শুনতেই পাচ্ছেন। তো ভিতরে কেবিন নয়েজ একটু কমই আছে, যেহেতু ওখানে স্লিপার বেড আছে এবং যেহেতু সাউন্ড ইনসুলেশন করা আছে। আর সাসপেনশন খুব একটা আহামরি রাখলো না। তো আপনারা যারা এই বাসটিতে ট্যুর দিবেন অথবা ট্যুরমেট হিসেবে ভাগ্যে পড়বে, তো আপনারা সেই হিসেবে বুঝে শুনে এই বাসটিতে উঠবেন। খুব বেশি আহামরি কিছু বলবো না, খুব একটা ভালো বলবো না, আমি পার্সোনালি সাজেস্ট করবো না এই বাসটিতে ট্যুর দেওয়ার জন্য। আমার মনে হচ্ছে না খুব একটা আরামদায়ক ট্যুর হবে এই বাসটিতে। আর বাসটি যথেষ্ট পুরাতন, সেই সাথে বডি ফিট করা হয়েছে অন্য একটা চেসিসের উপর। তো যাই হোক, বাসটিকে নিয়ে আসা হয়েছে গাবতলী থেকে কল্যাণপুর খালেক পাম্পে, এখানেই পার্কিং করা হবে। তো ভাগ্যের জোরে অদ্ভুত এই বাসটিকে সামনে পাওয়া গিয়েছিল, তো তার একটি ছোটোখাটো ভিডিও আপনাদের জন্য করে আনতে পেরেছি, এবং যতটুকু ইনফরমেশন পেয়েছি ততটুকু আপনাদেরকে জানাতে চেষ্টা করেছি। হয়তো ভুলভ্রান্তি থাকতেও পারে, আপনাদের কাছে সঠিক তথ্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এসকেএসের বডি আগে ছিল ইস্যুজু এলটি চেসিস, তো পরবর্তীতে বিভিন্ন হাত বদল হয়ে এই বডিটি হাত বদল হয়েছে, চেসিসটি না। তারপরে এই বডিটা হাত বদল হয়ে টাটা চেসিসের সাথে ফিট করা হয়েছে এসকেএসের বডিতে, এবং স্লিপারে কনভার্ট করা হয়েছে। তো এইটার পর আবার অনেকবার হাত বদল হয়ে এখন বর্তমানে সুলতান ট্রাভেলসের আন্ডারে আছে, আগে ছিল প্রেসিডেন্ট ট্রাভেলসের। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।